মানুষ দেখে নেয় না। এত ভিড় না, ভিড় ছিল না, মায়ের দোকানে ভিড় ছিল না। কোনটা ছিল প্রথম তুই জানিস? তোমাদের মজা মেয়েদের, আমরা কিছু পাই না। কোথাও যাওয়া নাই, এসে এতটাই কাজের চাপ পড়ে যায় যে আর ভালো লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। ফাইনালি দেখো আজ কিন্তু আমি চলে এসেছি, আর এটা ছিল কিন্তু বৃহস্পতিবারের ভিডিও। আর দেখো বৃহস্পতিবার বলে আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি। সত্যি কথা বলতে শাশুড়ি মা সবসময় বলেন যে বৃহস্পতিবার কোথাও যেতেও নেই, কোথাও থেকে আসতেও নেই, কিন্তু ওই যে অগত্যা আমাকে কিন্তু চলে আসতেই হবে, কারণ ছেলের না দুদিন পড়া অলরেডি কামাই হয়ে গিয়েছে। তো আজ আর চাইছি না যে বন্ধ হোক, তো যে কারণে আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই ছেলেকে নিয়ে চলে এসেছি। ছেলে যদিও আসতে চাইছিল না, তাও কিন্তু ছেলেকে জোর করেই নিয়ে এসেছি। ওই যে ও তো বাচ্চা মানুষ, ও তো বোঝে না, যে কারণে আর কি। একটা কথা কি বলো তো, আমরা তো অনেক দিন পরে পরে যাই। সত্যি কথা বলতে মানে 1 বছর হয়ে যায়, 6 মাস হয়ে যায়, 8 মাস হয়ে যায়, এরকম বাদে বাদে যাই। যে কারণে আমার তো আসতে ইচ্ছা হয় না, কিন্তু আমি বড় মানুষ, আমি বুঝি যে আমাকে চলে আসতে হবে। বাড়িতে মা আছে, তোমাদের দাদাভাই আছে, ওরা তো ঠিকঠাক রান্না করতে পারে না। তো যে কারণে, কিন্তু ও তো বাচ্চা মানুষ, ও তো অতটাও বোঝে না। ও মামার বাড়ি গেলে আসলে বাড়িতে একটা বাঁধা ধরার মধ্যে থাকে, সবসময় পড়াশোনা করতে হয়, মার কথা শুনতে হয়। ওখানে গেলে মামার বাড়ির আদর আর কি, এটাই আর কি ব্যাপার। যে কারণে ও না বাড়িতে গেলে, মানে মামার বাড়িতে গেলে আর আসতে চায় না আর কি। আর আমার তো মনে হয় এটা প্রতিটা বাচ্চাই করে। তো যাই হোক, দেখো বাড়িতে তো চলে এসেছি, এসে এক কাদা পড়ে গিয়েছে এখন কাচাকুচি। কোথাও গেলে এটাই হয় আর কি, এসে বাড়িতে এসে এতটাই কাজ করতে হয় যে আর ভালো লাগে না। আর যেহেতু দুদিন ছিলাম না, অনেকগুলোই দেখো কাচাকুচি পড়ে গিয়েছে। আর এখানে দেখো আমি এসে কাচাকুচি করে স্নান করে নিয়ে ছাদে চলে এসেছি। আর এতটা পরিমাণে রোদ আর গরম, সত্যি কথা বলতে এখন কোথাও যাওয়ার থেকে মনে হয় নিজের বাড়ি খাই না খাই শুয়ে পড়ে থাকি, এই সব থেকে ভালো হয়। যাই হোক, দেখো জামা কাপড় তো মেলে দিয়ে এলাম, আর এসে কিন্তু আমি এখানে দেখো চাও করে নিয়েছি। যদিও এখন বাজে 11:30, কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু বাপের বাড়ি থেকে আমি কিন্তু কিছু না খেয়েই চলে এসেছিলাম। যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই ভাবলাম বাড়িতে গিয়ে পুজোটা সারবো, তারপরেই খাবো। কিন্তু ওই যে মা বৌদিরা কথা শোনে না, তাই একটু জোর করে লিকার চাই খেয়ে এসেছিলাম। কিন্তু বাড়িতে এসে দেখলাম তোমাদের দাদাভাই পুজোটা করে ফেলেছে, তাই আমার আর পুজো করতে হলো না। যে কারণে কিন্তু একটু তাড়াতাড়ি কাজটা সারা হয়ে গেল। তো দেখো চাটা তো খেয়ে নিলাম, আর এদিকে দেখো সবজি বলতে আছে শুধু কয়েকটা বটবটি আর খানিকটা কুমড়ো। কিন্তু ওই যে কদিন বাড়িতে ছিলাম না, আর বাজারেও তো যাওয়া হয়নি, আর তোমাদের দাদাভাইও বুঝতে পারিনি আজকে আমরা চলে আসবো, যে কারণে আর কি। আর দেখো এদিকে ভাবলাম যা আছে সেটা দিয়েই আজকেরটা সেরে নিই। দেখো যেমন ভাবনা তেমন কাজ। এদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর পেঁপেটা দেখো সিদ্ধ দিয়ে দিলাম, আর কয়েকটা আলুর টুকরোও কিন্তু আমি সিদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে দেখো কুমড়োটাকে কেটে নিয়েছি ভাজার জন্য, আর কুমড়ো ভাজতে গিয়ে দেখি তেল শেষ, তাই তেলের প্যাকেটটা এনে কেটে আমি 2টো বোতলে কিন্তু ঢেলে নিলাম। আর দেখো একটা বোতলের মধ্যে কিন্তু আমি এখানে তেলের প্যাকেটটা উবুর করে দিলাম। সত্যি বলতে অনেকটা করেই তেল থেকে যায় প্যাকেটের মধ্যে, তাই আমি কিন্তু এভাবেই উবুর করে 1 ঘন্টা মতো রেখে দিই। যাই হোক, তেলটা তো গরম হয়ে গিয়েছে, আর তারপরে দেখো পাঁপড় ভাজাটা করে নিলাম। যেহেতু আজকের বৃহস্পতিবার, আজ তো নিরামিষ রান্না করব, তাই পাঁপড়টা ভেজে নিয়ে আমি দেখো এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু ডালটা ভালো করে ভেজে একসঙ্গেই কিন্তু বসিয়ে দিলাম। সত্যি বলতে এক জায়গা থেকে এসে আর না ভালোই লাগে না কিছু, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে তো রান্না করতেই হবে। তোমরা তো জানো আমার বাড়িতে দ্বিতীয় আর কেউ নেই যে সে আমার হয়ে রান্নাটা করবে। যাই হোক, এদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি দেখো লাউ ডাঁটা কাটতে বসেছি। আসলে লাউ ডাঁটাগুলো অনেক দিন হয়ে গিয়েছে ফ্রিজে রয়েছে, তাই না একটু কালো কালো হয়ে গেছে। ভাবলাম ডালটা শুধু কেন করবো, ওর মধ্যে কয়েকটা ডাঁটা কেটে দিয়ে দিই, তাহলে ডাঁটা ডালে খেতে কিন্তু বেশ ভালোবাসে শাশুড়ি মা, আর আমারও কিন্তু বেশ ভালো লাগে। তাই ভাবলাম, কিন্তু আমার ছেলে ক্যামেরার ওপার থেকে প্রচণ্ড হারে কিন্তু রেগে যাচ্ছে। সত্যি কথা বলতে এতটাই রাগ করছে, লাস্টে কেঁদেও ফেলেছে। যাই হোক, রান্না তো আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে দেখো শাশুড়ি মার ভাত বাড়তে বসে গিয়েছি, আর এদিকে আমার ছেলে কিন্তু ঝাল ঝাল করে আলু মাখতে কিন্তু বসে গিয়েছে। আর সত্যি কথা বলতে আমার ছেলে এই আলু মাখাটা কিন্তু হেব্বি করে সত্যি বলতে। আর আমার যেহেতু হাত জ্বালা করে, ও সবসময় কিন্তু বলে মা তোমাকে মাখতে হবে না, আমি মাখবো। তো যাই হোক, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেখো নিচে এসেছি, এসে দেখি সেই ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় থেকে গিয়েছে। আসলে অনেক কিছু জামা কাপড় না এক্সট্রা নিয়ে যাওয়া হয়ে গিয়েছে, ওই যে এতটাই গরম ছিল আমরা না নিয়ে গিয়েও পরতে পারিনি। যাই হোক, যেগুলো পরেছিলাম সেগুলো তো কাচতে হবে, তাই সেগুলো কিন্তু এসে সাথে সাথে বের করে আমি কেচে দিয়েছিলাম, আর বাকিগুলো এখানে থেকে গিয়ে
গিয়েছিল। যাই হোক, এবারে দেখো মেলা থেকে কী কী কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেখো 4টে কাপ কিনেছিলাম, আর কাপগুলো কেমন দেখতে হয়েছে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। যাই হোক, তবে 4টের মধ্যে একটা কাপ কিন্তু একটু ডিসপুট ছিল, মানে একটু না ভেঙে গিয়েছিল। সত্যি কথা বলতে এতটাই দোকানে ভিড় ছিল আমি না দেখতে পাইনি আর কি। যাই হোক, ছেলে বলছিল তুমি কি দেখে নিতে পারো না, তোমায় সবসময় তাড়াহুড়ো। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। চলো আর কি কি কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমরা বাড়ির বউরা যেখানেই যাই কিন্তু সংসারের জিনিস কিনতেই ব্যস্ত হয়ে যায়। দেখো এখানে কিনেছিলাম 2টো কোটো, আর এটা কিনেছিলাম কিন্তু আমার সোনা মাম্মার জন্য। আর সত্যি কথা বলতে কি বলো তো, মেলাতে এতটা পরিমাণে ভিড় ছিল আমার না একদমই ভালো লাগছিল না। যাই হোক, আজ এইটুকু, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।